2023-এ পাঠান রিলিজের সময় সিদ্ধার্থ আনন্দ খুব বাজে একটা কাজ করেছিল। কি করেছিল? গেরুয়া গানটার মাধ্যমে একটা বিতর্ককে উস্কে দিয়েছিল। হ্যাঁ, এই যে বাজে কাজটা বললাম না, এই কাজটা হচ্ছে নিন্দুকদের নজর থেকে। কিন্তু তাদের চোখেই এখন কিন্তু সিদ্ধার্থ আনন্দ খুব ভালো লোক হয়ে গেছে। কারণ সিদ্ধার্থ আনন্দ এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করছে এবার, যে সাবজেক্টটা তারা চেয়েছিল। হ্যাঁ, গেরুয়া ব্রিগেড অর্থাৎ ভক্তদের দল, তারা কিন্তু পাঠানকে বয়কটের ডাক দিয়েছিল গেরুয়া গানটার জন্য, সেটাও সিদ্ধার্থ আনন্দেরই ছবি। কিন্তু এখন যখন ফাইটারে পুলওয়ামা অ্যাটাকের পর ভারতীয় এয়ার ফোর্স যে পাকিস্তানকে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সেই গল্প যে বলতে চলেছে, এইবার তারা কিন্তু নড়ে চড়ে বসেছে। তো একজন পরিচালকের দোষ কোথায়? দোষ কিন্তু তার ক্রিয়েটিভিটির মধ্যে নয়। তাকে আমি দেগে দিলাম, ব্যান করে দিলাম। আর অবশ্যই তার 'পাঠান' ছবিতে শাহরুখ খান ছিল, আর এই ছবিতে ঋত্বিক রোশন রয়েছে, এবং এই ছবিটা পুলওয়ামা অ্যাটাকের ওপর ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কিভাবে আ আ তা পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তার কাহিনী বলছে বলেই আমি তাকে বাহবা দেব, এমন ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ক্রিয়েটিভিটির। সিনেমা সর্বজন বিদিত, এবং সিনেমার ক্রিয়েটিভিটিকে সবারই সম্মান করা উচিত। ঠিক এখান থেকেই আমি ফাইটারের ট্রেলারের প্রসঙ্গটা টানবো। ফাইটার এমন একটা সিনেমা হতে চলেছে, যে সিনেমাটা প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা বাজেটের খরচা করার পরেও তার কোনো মার্কেটিং নেই। আমি অদ্ভুতভাবে এটা লক্ষ্য করছি যে এখনো অবধি অনেক সাধারণ মানুষ জানে না যে ২৬শে জানুয়ারির আগে বা ২৬শে জানুয়ারির প্রাক্কালে ফাইটারের মতন একটা সিনেমা আসছে। যে মার্কেটিং আমরা উড়ির ক্ষেত্রে দেখেছিলাম ২০১৯ সালে। হ্যাঁ, ভোটের বছর এটা ২০২৪। ফলে পলিটিক্যাল প্রোপাগান্ডাময় প্রচুর সিনেমা আরও রিলিজ হবে, এবং ২০২৩ এর শেষের দিকেও রিলিজ হয়েছে। যেখানে আমরা 'তেজস' এর মতন সিনেমা দেখেছিলাম ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওপর। তো 'তেজস' একটা ডিজাস্টার ছিল। কিন্তু 'ফাইটার' ডিজাস্টার হবে না হয়তো। কারণ সেখানে ঋত্বিক রোশন রয়েছে, দীপিকা পাড়ুকোন রয়েছে, এবং অনিল কাপুর রয়েছে, এবং সর্বোপরি ডিরেক্টেড বাই সিদ্ধার্থ আনন্দ। কিন্তু তবুও 'ফাইটারের' কোনো মার্কেটিং নেই। সেই লেভেলের মার্কেটিংই দেখা যাচ্ছে না। কিন্তু চুপচাপভাবে তার কিন্তু গান রিলিজ হচ্ছে, তার ট্রেলার রিলিজ হচ্ছে। এখনো অব্দি সেরকম কোনো প্রমোশন চোখে পড়ছে না। আর মাত্র ১০ দিনও বাকি নেই ছবি রিলিজ হতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার খুব অদ্ভুত লাগছে যে অ্যাকচুয়ালি এটা কি চিন্তা করছে? হ্যাঁ, ওআরএফ এর বাইরের সিনেমা এটা। ইয়াশ রাজ ফিল্মস এর সিনেমা নয়। ইয়াশ রাজ ফিল্মস এর আলাদা করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, একটা মার্কেটিং বাজেট থাকে। কিন্তু সেটা রেড চিলিজও ফলো করে, সেটা আ আ মানে করণ জোহরও ফলো করে। সেটা প্রত্যেকে অনেকেই ফলো করে। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফাইটারের সেরকমভাবে কোনো রকমের কোনো প্রমোশন হচ্ছে না। কিন্তু খুব ভালো লাগলো এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ, যে সাবজেক্টের মধ্যে একটা দেশাত্মবোধ, এবং সেই সময় সেই ২০১৯ এর সেই ভয়ঙ্কর ১৪ই ফেব্রুয়ারি, যে দিনকে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে পুলওয়ামায় টেররিস্ট অ্যাটাকে মরতে হয়েছিল বা নিহত হতে হয়েছিল। তাদের বিরুদ্ধে আমরা যে প্রতিশোধ নিয়েছিলাম পাকিস্তানে ঢুকে, পাকিস্তানের উগ্রপন্থীদের ওপর আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। ঠিক উড়ি হানার পরে যেটা আমরা করেছিলাম ২০১৬ সালে, ঠিক সেটাই আমরা ২০১৯ এও করেছিলাম। তো সেইটার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কাহিনী। কারণ উরির অ্যাটাকের এগেইনস্ট এ যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সেখানে কিন্তু আমাদের দেশের পদাতিক বাহিনী, তারা কিন্তু অ্যাটাক করেছিল। কিন্তু পুলওয়ামা অ্যাটাকের এগেইনস্ট এ যে সার্জিক্যাল স্ট্রাইক আমরা করেছিলাম, সেটা সম্পূর্ণ ভারতীয় এয়ার ফোর্স করেছিল। এবং যে সকালে এটা হয়েছিল, মানে যেদিন গভীর রাতে হয়েছিল, আমার এখনো মনে আছে। পরের দিন সকালবেলা উঠে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, হয়তো এই কাহিনীও আমরা আগামী দিনের সিনেমার পর্দায় দেখব। এবং সেই গল্পই এবার সিদ্ধার্থ আনন্দ ফাইটারের মাধ্যমে বলতে আসছে। এবং টিজারে কখনোই স্টোরি রিভিল করেনি সিদ্ধার্থ আনন্দ, কিন্তু ট্রেলারের সম্পূর্ণ স্টোরিটা রিভিল হলো, এবং অসাধারণ লাগছে। অনেকদিন পর, মানে দীর্ঘ ২০ বছর পর ঋত্বিক রোশনকে লক্ষ্যের ঋত্বিক রোশন লাগছে। এইটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমার। কারণ ঋত্বিক তো আমাদের জেনারেশনের, মানে আমাদের জেনারেশন বলতে আমরা তখন কলেজ থেকে আমরা তখন স্কুল থেকে সবে কলেজে উঠছি। ঋত্বিক তখন এসছে ইন্ডাস্ট্রিতে। তো সেই সময় আমাদের কাছে ঋত্বিক একটা রোল মডেল ছিল।
তো সেই ঋত্বিক রোশনের ছবি আজ থেকে ২০ বছর আগে আমরা 'লাক্স' দেখেছিলাম। আমি, আমার বন্ধু প্রসূন দুজনে মিলে এবং আরো অন্যান্য বন্ধুরা ছিল এবং 'লাক্স' খুব ইমপ্যাক্ট ফেলেছিল আমাদের দুজনের মধ্যে। এবং আজ ২০ বছর পর ২০২৪ সালে দাঁড়িয়ে সেই ঋত্বিক রোশন আসছে তার ফাইটার নিয়ে এবং সেই আর্মির পোশাকে অসাধারণ লাগছে। একটা নস্টালজিক ব্যাপার। এবং তার পাশাপাশি অনিল কাপুর 'পুকারে' ১৯৯৯ সালে তাকে এয়ার ফোর্স অফিসারের চরিত্রে আমরা দেখেছিলাম এবং তারপরে ২০২৪ সালে দীর্ঘ ২৫ বছর পর সে আসছে তার সেই সেই অবতারে। তো অবশ্যই সিনেমার জন্য শুভকামনা থাকলো, সিদ্ধার্থ আনন্দের জন্য শুভকামনা থাকলো, অন্ধ ভক্তদের জন্য শুভকামনা থাকলো। এবার আর আপনাদেরকে বিতর্ক করতে হলো না বা ব্যান করার জন্য রাস্তায় নামতে হলো না। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।